হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পরে আমি ভিডিও নিয়ে আসলাম। তো আমি আজকে একটা প্যাটার্ন 3ডিতে 2ডিতে 2ডি থেকে 3ডি এবং অ্যাভাটার, তারপরে সিমুলেশন, তারপর রেন্ডার কীভাবে হয় এ টু জেড পর্যন্ত দেখাবো। টুকিটাকি বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা জানেন এখানে দুইটা উইন্ডো, একটা 3ডি একটা 2ডি। আমরা 3ডিতে 2ডিতে প্যাটার্ন করার পর 3ডিতে এটা আমরা অ্যাভাটারের মধ্যে সিমুলেশন করার পর এটা আমরা রেন্ডারিং করি। রেন্ডারিং করার পর বিভিন্ন স্টেজে বিভিন্ন ওয়েতে আমরা রেন্ডারিং করি। তারপর বিভিন্ন ফাইল আকারে আমরা বিভিন্ন বায়ারকে আমরা প্রেজেন্টেশন দিই। তো আজকে আমি 2ডিতে আগে কিভাবে প্যাটার্ন হয় সেটা আমি দেখাবো। প্যাটার্ন এখানে কয়েক রকমের হয়। এখানে চাইলে পলিগন দিয়ে আমরা প্যাটার্ন তৈরি করতে পারি, রেক্ট্যাঙ্গেল দিয়ে প্যাটার্ন তৈরি করতে পারি। আবার এখানে অ্যাভাটারের মাধ্যমে আমরা চাইলে এই অ্যাভাটারের মাধ্যমে আমরা প্যাটার্ন তৈরি করতে পারি। এখানে প্যান অ্যাভাটার আছে, আপনার প্যান অ্যাভাটারের মাধ্যমে আমরা প্যাটার্ন তৈরি করতে পারি। 3ডি প্যান অ্যাভাটারের মাধ্যমে আমরা প্যাটার্ন তৈরি করতে পারি। তো আমি প্রথমে একটু ম্যানুয়ালি কীভাবে 2ডিতে করা হয় সেটা আমি দেখাবো। আমি প্রথমে পলিগন দিয়ে একটা প্যাটার্ন তৈরি করি। এখানে প্যাটার্ন মিরর দিয়েও করা যায়, সেপারেট সিঙ্গেলও করা যায়। আমি এখানে মিরর সিস্টেমও করতেছি। এখানে এটা এরকম হওয়ার কারণ হলো আমি ওয়াই অ্যাক্সিস আমি সিলেক্ট করি নাই, সেটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখানে আমি লোকাল দিছি, অ্যাক্সিসের মধ্যে আমি এখানে এক্স অ্যাক্সিস দিতে হবে যদি আমি সিমেট্রিক প্যাটার্ন তৈরি করি একসাথে। এক্স অ্যাক্সিস দিলাম, ওকে। সরি, ওয়াই অ্যাক্সিস আমি ভুল করছি, ওয়াই অ্যাক্সিস দিতে হবে। সামান্য কিছু একটু বাড়তি রাখলে ভালো, সিমুলেশন করতে সুবিধা হয়। আর্ম হোল ঠিক মিডল সাইড নেওয়া ভালো, কাছাকাছি নিলে একটু সিমুলেশনের সমস্যা হয়, সুইংয়ের সমস্যা হয়। ড্রাগ করে এটা আমি কার্ভ করলাম হালকা, যত দূরত্বে যাব তত কার্ভ করতে সুবিধা হবে। আমি আমার নিয়ম অনুযায়ী যতটুকু দরকার সেইভাবে আমি এই শেপটা নিলাম। এই শেপটা আমি এভাবেই নিলাম, ক্লিক। ক্লিক। এতটুকুর মধ্যে নেই আপাতত। এখানে পুরোটা একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল। তো এটা অন্যভাবেও নেওয়া যায়, আমি এটা আবার দেখাচ্ছি। সিঙ্গেলে নেওয়া যায়, সিঙ্গেলে নিয়ে এটা সিমেট্রিক করা যায়, হাফ সিমেট্রিক, আনফোল্ড, ফুল। এখানে শেপগুলি চাইলে আবার এগুলি কারেকশন করা যায়, উপরে নিচে বা একটু শেপ হালকা
কমানো বাড়ানো যায়, এটা আপনারা ইচ্ছে মতো করে নিতে পারেন। এখানেও আর্ম হলো, এখন আমি এটাকে সিমেট্রিক করব। সিমেট্রিক অথবা আনফোল্ড করা যায়। আনফোল্ড প্যাটার্ন উইথ আউটলাইন অনলি, আনফোল্ড সিমেট্রিক এডিটিং উইথ সুইং, এটা করলে সুবিধা হয়। আমি এক পাশে যা কাজ করি, সুইং থেকে শুরু করে যত রকমের কাজ করি, অপোজিটে অপর পাশেও ঠিক সমানে সমান কাজ হবে। আনফোল্ড করলে শুধুমাত্র আনফোল্ড হয়ে যাবে, পুরোটাই হবে, কিন্তু এক পাশে কাজ করলে অন্য পাশে দেখা যাবে না। আমি আনফোল্ডটাই দেখাচ্ছি প্রথমে। এটা আনফোল্ড, এটা আনফোল্ড আউটলাইন অনলি। তারপর আমরা সচরাচর আমি যেটা করে থাকি আনফোল্ড সিমেট্রিক এডিটিং উইথ সুইং, এটাই করে থাকি। এটা করলাম। তো এটা প্যাটার্ন এইভাবে আমি যেটা প্রথমে দেখালাম অ্যাভাটারের মাধ্যমে, সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আপাতত প্যাটার্নটা একটু সরিয়ে রাখি। এখানে ফ্যান অ্যাভাটার আছে, ফ্যান অ্যাভাটারের মাধ্যমেও আমরা প্যাটার্ন তৈরি করতে পারি। প্লাটেন, এখানে ড্রয়িং হয়ে যাওয়ার পরে প্লাটেন আমাদেরকে সিলেক্ট করতে হবে, করে হালকা গ্রে কালার আসবে। এখানে ক্লিক করলে, এন্টার করলে এখানে প্যাটার্নটা এখানে চলে আসবে। এই প্যাটার্নের উপর আমরা শেপটা আবার নতুন করে নিতে পারি। শেপ আমরা বিভিন্ন রকম শেপ করতে পারি, কার্ভ করতে পারি বিভিন্ন অ্যাঙ্গেলে। তো এটা জাস্ট আমি দেখানোর জন্য করলাম। যাক, এটা এখন বিষয় না, কিভাবে প্যাটার্ন হয় সেটা দেখানোর জন্য জাস্ট করলাম। এটা এখন ডিলিট করে দিচ্ছি আমি। এখানে আমরা এখন ব্যাক করব। এখানে আমি প্রন করছি, প্রন করার পর এখানে আমি ব্যাক করব। ব্যাক করার জন্য আমি কপি করতে পারি। তো আমি ব্যাক পার্টের শেপটা একটু দিয়ে নিই।
এখন এই ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এগুলি এখানে আমি পার্টসের নামগুলি লিখে দিব। প্যাটার্ন অ্যানোটেশন এই জায়গায় লিখি, এটা ফ্রন্ট পার্ট অন, এটা ব্যাক পার্ট, এখন আমি 3D তে যাব, 3D তে অ্যারেঞ্জ করব এগুলি। থ্রিডিতে এখানে অ্যাভাটার ডিসপ্লেতে শো অ্যাভাটার, এখানে আমি অ্যাভাটার ডিসপ্লেতে শো অ্যারেঞ্জমেন্ট, এই দুইটা আমাদের গুরুত্বপূর্ণ। এখন আমি শো অ্যাভাটার দিছি, শো অ্যারেঞ্জমেন্ট দেব। এখন আমি প্রথমে ফ্রন্টটাকে এখানে ফ্রন্টটা নিব, ফ্রন্ট পার্ট। ব্যাক পার্ট, সরাসরি ব্যাক পার্ট নিতে গেলে আমাকে 8 দিলে ব্যাক দেখাবে, ব্যাক নিলাম। এখানে যে অংশটুকু দেখা যাচ্ছে না প্যাটার্নের, এই অংশটুকু যদি আমি আনতে চাই, এই গিজমো, এই গিজমোর মধ্যে এই জায়গাটার কাজ হলো এটাকে আনা। এটা যদি আমি ক্লিক করে ড্রাগ করি তাহলে এটা উঠে আসবে। এখানেও সেম, এই গিজমোতে অনেক রকমের কাজ আছে, লেফট রাইট, তারপর আপনার অ্যারাউন্ড, তারপর ব্যাক সাইড, এগুলি সব কিছু এখানে এই গিজমোর সাহায্যে প্যাটার্নগুলি সরানো যায়। তো আমি এটাকে রাইট ক্লিক করে ধরে ড্রাগ করলে এটা প্যাটার্নটা পুরোটাই আসবে। 6 দিলে রাইট সাইড দেখাবে। এখন আমি এই প্যাটার্নটাকে একটু গিজমোর সাহায্যে এই অ্যারো দিয়ে আমি কাছে নিয়ে যাব, কাছে নিলে সিমুলেশন করতে একটু সুবিধা হয়। এটাও সেম, একটু কাছে নিয়ে যাব। 2 দিলে ফ্রন্ট দেখাবে, 2। এবার আমার এখন আর এই অ্যারেঞ্জমেন্ট পয়েন্টগুলি আর প্রয়োজন নাই। এবার ডিসপ্লেতে গিয়ে আমি শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্টগুলি হাইড করে দেব। এখন সুইং এর পালা। এখানে সুইং 2D তো আছে, আপনার আইকনগুলো 3D তো আছে। এখানে একটা আছে, এটা এডিট সুইং, এটা সিগমেন্ট সুইং, এম এন্ড সিগমেন্ট সুইং, আর এটা হলো ফ্রি সুইং, এম এন্ড ফ্রি সুইং। আমরা সাধারণত এই 3টা সুইং ব্যবহার করি, এই 3টা সুইং, সিগমেন্ট সুইং, এম সিগমেন্ট সুইং, ফ্রি সুইং, এম এন্ড ফ্রি সুইং। তো সিগমেন্ট সুইং সরাসরি কাজ করবে, এখানে সরাসরি সুইং হবে, যেগুলির সাথে কোনো ডট নাই, কোনো কার্ভ নাই, কোনো রকম কাট গ্রেডিং পয়েন্ট নাই। এখানে সরাসরি গ্রেড পয়েন্ট টু গ্রেড পয়েন্ট, সিম টু সিম সিগমেন্ট সুইং করবে। যেমন এই শোল্ডার টু শোল্ডার আমি দেখাচ্ছি, এই শোল্ডার টু শোল্ডার আপনারা দেখতেছেন রিভার্স দেখাচ্ছে। এখানে আমাকে টিক করে নিতে হবে, আমি এখন ঠিক আছে, এখন আমাকে ক্লিক করতে হবে, ক্লিক করলে সুইংটা হয়ে যাবে। এটা হলো সিগমেন্ট সুইং। 2D তো সেম, 2D তো এখানে দেখেন এখানে রিভার্স দেখাচ্ছে। এখানে আপনাকে এইভাবেই সুইংটা করতে হবে, সোজাসুজি লাইনগুলি থাকতে হবে। সুইং হয়ে গেছে। এখানে যেহেতু সিগমেন্ট, এখানে আমরা
এটা সিমেট্রিক প্যাটার্ন, এক পাশে করলে আরেক পাশে সুইং অটোমেটিকলি হয়ে যায়। আমরা এক শোল্ডারে এই শোল্ডারে করছি, রাইট শোল্ডারে করছি, লেফট শোল্ডারে অটোমেটিকলি হয়ে গেছে সুইংটা। তো এবার দেখাচ্ছি আমি ফ্রি সুইংয়ের যে কোনো সুইং যে কোনোভাবে আপনি এই সুইংটা করতে পারেন। এখান থেকে সরাসরি নিয়ে এখানে 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 এইভাবে সুইং করতে পারেন। তারপরে আরেকটা সুইং আছে এম এন্ড ফ্রি সুইং, এটা খুব সুন্দর, এটা স্মুথলি কাজ করে। আমি সাধারণত এইটা দিয়ে কাজ করি, এম এন্ড ফ্রি সুইং দিয়ে। তারপরে এটা সাধারণত আমি এখন পরে দেখাবো, এটা সুইং এম এন্ড সুইং দিয়ে আমি কাজ করি বেশিরভাগ। এম এন্ড সুইং ক্লিক করে আমি পয়েন্ট পর্যন্ত আনলাম। যেহেতু এই পয়েন্টের সাথে এই পয়েন্ট সুইং হবে, আপনারা 3Dতে দেখতে পারেন। এখানে 2Dতে কাজ করার সময় আমরা 3Dতে যদি অ্যাভাটার প্রয়োজন না হয়, সাধারণত অ্যাভাটার প্রয়োজন হয় না। বোঝার জন্য মাঝে মধ্যে প্রয়োজন হলে অ্যাভাটার ডিসপ্লেতে গিয়ে অ্যাভাটার শো করলে তাহলে অ্যাভাটার আপনারা প্রয়োজন মতো করতে পারেন। এইখানে অ্যাভাটার হাইড করে আমি প্যাটার্ন সুইং করলে সাধারণত 2D থেকে 3D কীভাবে হয় সবগুলি দেখা যাচ্ছে, দেখতে পারবেন এখানে। আরেকটা বিষয় এখানে দেখেন, এখানে ব্ল্যাক কালার হয়ে গেছে। এখানে আপনারা যদি টেক্সচার সিলেক্ট করেন এটা, তাহলে এটা কালারটা অল ওভার হয়ে যাবে, সুইং করতে আপনাদের জন্য সুবিধা হবে। তো এইখানে দেখেন আমি 2Dতে দেখাই, 3Dতেও করা যায় সুইং, মানে 2Dতে দেখাই। সরি, আমি এন্টার দিই নাই, এন্টার। এক পাশে করার পর অন্য পাশে অবশ্যই এন্টার দিতে হবে, অন্য পাশে করার আগে এন্টার দিতে হবে। যেহেতু আপনি এক পাশে করছেন, এটা ক্লিয়ার, এক পাশের অংশ অন্য পাশে একই সিস্টেমের আপনার এই সুইংটা হবে, সেই জন্য এন্টার দিছি। এন্টার দেওয়ার পর আমি আরেক পাশে সুইংটা করলাম। এবার আমাকে আবার এন্টার দিতে হবে। তো দেখেন এক পাশে সুইং করছি, আরেক পাশে সুইং অটোমেটিকলি হয়ে গেছে। সিমেট্রিক প্যাটার্নে এরকমই হয়। সিমেট্রিক প্যাটার্ন বা আমরা 2Dতে অপটিক্সে সাধারণত মিরর বলি, মিরর হয়। তো হাফ সিমেট্রিক এখানে সুইং হয়ে গেছে। তারপর এখানে শোল্ডার টু শোল্ডারে চাইলে আমি সিগম্যান সুইংও দিতে পারি। শোল্ডার টু শোল্ডার হয়ে গেল খুব সহজে। তো আমি চাইলে এখানে স্লিপও করতে পারতাম, আমি সহজের জন্য মানে সহজে দেখানোর জন্য আপনাদের এগুলি করি নাই। তো আমি এবারটা শো করলাম আবার। এখন সিমুলেশন দেব। সিমুলেশন এখন হলো এটা, এখানে সিমুলেশন দিলাম। এবার সিমুলেশন দেওয়া অবস্থায় আপনারা দেখেন এই কার্সারটা যখন আপনি ক্লিক করবেন তখন হ্যান্ড মুভ হবে, ফিঙ্গারগুলি মুভ করে ওই জায়গায় একটা ব্লু কালার ডট দেখাচ্ছে। এই ব্লু কালার ডট যে জায়গায় পড়বে ওই জায়গায় ওইটা মুভ করবে, ওই জায়গায় ওইটাকে ধরে রাখবে, কারেকশন করবে। এটা আমি টানতেছি মাউস ড্রাগ করে এবং মাউস ক্লিক রাখা অবস্থায় ছেড়ে দিলাম। এটা হলো যেখানে একটু ফেব্রিক আঁকা বাঁকা থাকে বা একটু ফোল্ড করা থাকে, এখানে আমরা এটার মাধ্যমে ঠিক করে দিই। এটা আবার আরেকটা কাজ করে এই জিনিসটা, এখানে আপনি যদি মাউসের মাঝখানে ড্রাগের যে পিনটা আছে, ড্রাগ রোলার, এটা যদি চিপে ধরেন তাহলে এটা মুভ হিসেবে কাজ করবে। দেখেন এটা আমি মাউস ধরে ড্রাগ করে এটা মুভ করতেছি, এখানে প্যাটার্নের মধ্যে সেরকম মুভ করতেছি। তারপর আবার লেফট ক্লিক করে আমি ফেব্রিককেও টানতেছি বিভিন্ন পয়েন্টে। আবার এখানে যদি আমি ঘোরাতে চাই, রাইট ক্লিক করে মাউসের রাইট ক্লিক করে আমি এখানে অ্যাভাটারকে ঘোরাতে পারি বিভিন্ন অ্যাঙ্গেলে, উপরে নিচে লেফট রাইট
যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে পারি। তাহলে এই মাউসের আপনার কাজ, এই অবস্থায় মাউসের কাজ একটা হলো আমি সিমুলেশন করা অবস্থায়, একটা হলো আমি লেফট ক্লিক করে আমি প্যাটার্ন বা ফেব্রিককে আমি একটু অ্যাঙ্গেলে বা বিভিন্ন অ্যাঙ্গেলে আমি টানতে পারি। আরেকটা হলো রাইট ক্লিক করে আমি অ্যাভাটার ঘোরাতে পারি। লেফট ক্লিক করে মাঝখানে রোলার ক্লিক করে আমি অ্যাভাটার মুভ করতে পারি যে কোনো অ্যাঙ্গেলে। আবার রোলার ঘুরিয়ে আমি জুম আউট জুম ইন করতে পারি। মাউসের মাঝখানে যদি রোলার আপনি ঘুরান দেখবেন জুম ইন জুম আউট হচ্ছে। তো রাইট ক্লিক করলে আপনি এটা ঘোরাতে পারবেন। এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, বারবার দেখবেন আস্তে আস্তে সহজ হয়ে গেছে। তো এইগুলি সিমুলেশন অবস্থায় আমি এটা যদি আমি স্টপ করতে চাই এখানে ক্লিক করলে হবে, আবার এই আইকনে ক্লিক করলে হবে, আবার এখানে ক্লিক করলে হবে। এটা সিলেক্টটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা বিভিন্ন কাটিং সুইং করি। প্যাটার্নের উপর যদি সহজে কাটিং সুইং করতে চাই, বিভিন্ন আকারে করতে চাই, ইন্টারনাল বিভিন্ন শেপ দিয়ে, যেহেতু আমি প্যাটার্নের উপর করব, ইন্টারনাল পলিগন লাইন আছে, এই পলিগন লাইনের মাধ্যমে আমি একটা শেপ দিলাম, শেপ দিয়ে এটা আগে আমি এডিট প্যাটার্নের মাধ্যমে সিলেক্ট করে এটাকে আমি রাইট ক্লিক করে এখানে কাট অ্যান্ড শ দিলে এটা কাট হয়ে যাবে। এটাকে আমি অন্য কালারে প্যাটার্ন হিসেবে নিতে পারি। যেমন আমি একটা ফেব্রিক চুজ করি, এই ফেব্রিকটা আমি চুজ করলাম, এটা এই ফেব্রিকে আমি অ্যাসাইন করলাম। এটা এই কালারই হয়ে গেল, খুব সহজে একটা কালারফুল প্যাটার্ন হয়ে গেল। তারপর যদি চান আপনারা এটাকে আমি এখানে যদি চান কিছু শেপ, আমি ইন্টারনাল একটা ইলিপস নিই, আমি যদি চাই এখানে একটা হালকা শেপ দেব ছোট, তো এটা ড্রাগ করে করা যায়। এখানে আপনার উইথ আবার হাইট দিয়েও আপনি করতে পারবেন। আমি 2x2 দিলাম, ওকে। এডিট প্যাটার্ন, রাইট ক্লিক, কাট অ্যান্ড শ, এটা কাট অ্যান্ড শ হয়ে গেল। এটা চাইলে আমি আরেকটা কালার দিতে পারি, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করা এই কালারটা আমি অ্যাসাইন করলাম, এই ফেব্রিকটা, এটাকে আমি কালার করব। এখন বিভিন্ন কালার চেঞ্জ করব। টেক্সচার এখানে ডিজিটেশনে আপনার অন করতে হবে। কালারের মধ্যে কালার আপনাকে চুজ করতে হবে। আমি একটা কালার চুজ করব, এই কালারটাই চুজ করি। হলুদ কালারটাই চুজ করলাম, অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ, ওকে। এখানে আরও অনেকভাবে কালার চুজ করা যায়। যেমন এই কালার আমি যদি চেঞ্জ করতে চাই, এবার কালারে গিয়ে ক্লিক করে এখানে আইড্রপার টুল আছে, যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছে। আইড্রপার টুলসের মাধ্যমে আমি কালার চুজ করতে পারি, এখান থেকে চুজ করতে পারি, এখান থেকে চুজ করতে পারি, যে কোনো জায়গা দিয়ে চুজ করতে পারি। কালার হয়ে গেছে, এটা চুজ করলাম, কালার হয়ে গেছে। আমি যদি অন্য সাইডে যাই সেখান থেকেও আমি কালার চুজ করতে পারবো। এটা চুজ করলাম, হয়ে গেছে, এটা চুজ করলাম, হয়ে গেছে।
এখান থেকেও ভিন্ন কালার নেওয়া যায়। ওকে, এটা আমি আবার অ্যাসাইন করলাম, এটা কি কালার হয়ে গেল। এখানে আরেকটা বিষয়, আপনারা যদি কোনো গ্রাফিক্স এখানে অ্যাড করতে চান, এখানে আপনি 2D প্যাটার্নের উপর ইন্টারনাল শেপ দিয়ে করতে পারেন বক্স আকারে, অথবা সরাসরি আপনি ইমেজ এনে এখানে বসাই দিতে পারেন। অনেক রকম করা যায়। অথবা অ্যাডোবিতে কিছু কাজ আছে, অ্যাডোবিতে গিয়ে এখানে সাইজ অনুযায়ী আপনাকে সে গ্রাফিক্সটা সেট আপ করে এখানে ইম্পোর্ট করলে এটা করা যায়। ইম্পোর্ট করা, এখানে আমি একটা যে কোনো একটা এখান থেকে গ্রাফিক্স এখানে ইম্পোর্ট করি। আমি আমার প্রতিষ্ঠানের একটা লোগো আছে সনেট টেক্সটাইল লিমিটেড, ওইটা দেখে পাই কিনা। আবার লোগো যদি আপনার নাম অনুযায়ী সেভ করা থাকে, আপনি এখানে আছে, এখানে আমার এখানে আছে, এটা হলো আমাদের সনেটের লোগো। তাহলে এই নাম দিয়ে আপনার চার্জ করলেও চলে আসে এখানে লোগো। আমি এটা সিলেক্ট করলাম, ওপেন করলাম, চলে আসলো। এখানে আপনি সরাসরি ড্রাগ করে নিতে পারেন, সিলেক্ট করে নিতে পারেন এখানে বক্সে। আমি এখানে সরাসরি ড্রাগ করে নিয়ে আপনাদেরকে দেখাই। এটা যেহেতু বড় হয়ে গেছে, এখানে ক্লিক করে আপনাকে এখানে বড় ছোট করতে পারবেন। এখানে চাইলে আপনারা আবার এখানে বিভিন্ন ফেব্রিক নিতে পারেন। এই ফেব্রিকগুলা আমি যদি এখানে এই প্যাটার্নে যে সাদা অংশ যে প্যাটার্নগুলি আছে সেগুলি যদি আমি এই ফেব্রিকটা দিতে চাই, এই ফেব্রিক, তাহলে এটা দিতে পারবো। ওকে, অ্যাসাইন করলাম, সিলেক্ট করে হয়ে গেল, রেড কালার হয়ে গেল পুরোপুরি। এখানে সাধারণত নিচের অংশে আমাদের ফোল্ড করতে হয়, 2.5 cm ফোল্ড করা লাগে রুলিংয়ের জন্য। তো এখানে আমরা ফোল্ড করার সিস্টেমটা হলো এডিট টুলস দিয়ে সিলেক্ট করে রাইট ক্লিক করে অফসেট প্যাটার্ন আউটলাইন, আপনারা মনে রাখবেন এখানে এডিট টুলস দিয়ে সিলেক্ট করে রাইট ক্লিক করে মাউসের রাইট ক্লিক করে অফসেট প্যাটার্ন আউটলাইন ক্লিক করে আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো শেপ, একটা দুইটা তিনটা শেপ আছে। আমরা সাধারণত আপনার
স্লিপের অ্যাঙ্গেলে আমরা এই শেপটা চুজ করি। আনফিল্ড কর্নার, রাইট অ্যাঙ্গেল কর্নার আমরা সাধারণত সরাসরি সোজাতে করি, এটাতেও করতে পারি। তো এখানে আমরা দেব 2.5 cm বা 3 cm 2.5, সরি এখানে নাম্বার হবে, এখানে আমরা দুইটা দেব। এখানে আপনি যতটা লাইন দিতে চান দিতে পারবেন। এখানে যদি আপনি রেশিও বাড়ান লাইনগুলি বাড়বে। এখানে আমি দেব একটা লাইন, নিচে একটা লাইন, উপরে একটা লাইন, যেহেতু আমি ফোল্ড করে উপরে সুইং করব এখানে, সেই জন্য উপরে একটা লাইন করব। ওকে, এখানে আমি আবার রাইট ক্লিক করে এবার দেব অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন, যেহেতু এটা আমি উপরে যাব। 2.5, দুইটা লাইন হবে, একটা এখানে একটা উপরে, এক্সটেন্ড। ওকে, তাহলে এখানে দুইটা লাইন হয়ে গেল। এটা সেমলি আমি ব্যাকও করব। আগে পরেও করা যায়। এটা যদি আমি অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন করি তাহলে এটা উপরে দুইটা, ওকে। দেখেন আপনারা এই নিচে আরআইসিএম অ্যালাউন্স, আমরা যেটা প্যাটার্নে 2D-তে অ্যালাউন্স দিই সেই অ্যালাউন্সটা এখানে দেখা যাচ্ছে। তো এখন এই অ্যালাউন্সে আমরা কিভাবে ফোল্ড করব সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। তার আগে আমি অ্যাভাটার হাইড করে নিই, অ্যাভাটার ডিসপ্লে, শো অ্যাভাটার আনচেক করে দিই। এখানে 3Dর মধ্যে আমরা এই আইকনটা সিলেক্ট করব। এখানে ফুল অ্যারেঞ্জমেন্ট আইকন, এটা ফুল অ্যারেঞ্জমেন্ট আইকন সিলেক্ট করে এখানে ক্লিক করে এই গিজমোটা আসবে, এটা হলো গিজমো। আমরা সাধারণত যেদিকে ফোল্ড করব ওই দিকের সাইডটা আমি মাউসের সাহায্যে রাইট ক্লিক করে ধরে এটা আমি আস্তে করে এখানে ঘোরাবো, এতটুকু পর্যন্ত আনবো, একটু খালি রাখবো জায়গা। এটা ফ্রন্ট হয়ে গেল। এবার আমি ব্যাকে করব, ব্যাকও সেম, আমি গিজমোর এই অংশটা ঘোরাই ঠিক কাছাকাছি নিয়ে আসবো, অতটুকু পর্যন্ত রাখবো। ওকে, হয়ে গেল, এটা ফোল্ড হয়ে গেল। তো অ্যাভাটার শো করি, শো অ্যাভাটার সিমুলেশন দিই, দেখেন ফোল্ড হয়ে গেছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে ফোল্ডের এই অংশটা একটু একটু হালকা পুরোপুরি আপনার ইয়া হয় নাই, এই ফোল্ড হয় নাই, একটু কাপ জাতীয় রয়ে গেছে। সেটা এই ফোল্ড আইকন সিলেক্ট থাকা অবস্থায় আপনি প্রপার্টি এডিটরে এসে আপনার ফুল অ্যাঙ্গেলে 0 করে দিতে হবে, এখানে 0, ফুল রেন্ডারিংয়ে অন করে দিতে হবে, তাহলে এটা পুরোপুরি ফুল হবে। আমি সিমুলেশন করে দেখাই আপনাদেরকে, দেখেন একদম 0-তে চলে আসছে এখানে। তদ্রূপভাবে ব্যাকেও একই অবস্থা, ব্যাকে সিলেক্ট করলাম, ফুল অ্যাঙ্গেলে গেলাম, 0 দিলাম, ফুল রেন্ডারিংয়ে অন করলাম, সিমুলেশন হয়ে গেল। ওকে, এখন এটা আমরা তো সিম টু সিম জাস্ট সুইং করলাম। এখন ব্যাটার আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে এখানে অনেক কাজ করতে হয়। যেমন আমাদের জিপার আছে, বটম আছে, গ্রাফিক্স তো দেখালাম, এখানে টপ স্টিচ আছে। এই টপ স্টিচ এখানে 2D-তেও আছে, 3D-তেও আছে। আমি টপ স্টিচ নিয়ে একটু দেখাই আপনাদেরকে। এখানে সিগমেন্ট টপ স্টিচ,
আবার ফ্রি টপ স্টিচ, আমি ফ্রি টপ স্টিচ দিয়ে দেখাই। এখানে আমি ফ্রি টপ স্টিচ সিলেক্ট করলাম। টপ স্টিচ এখানে প্রপার্টি এডিটরে টপ স্টিচ আপনারা চাইলে বিভিন্ন টপ স্টিচ সিলেক্ট করতে পারবেন। এখানে টপ স্টিচ দেওয়া থাকে, টেক্সচারও দেওয়া থাকে, বিভিন্ন টেক্সচার আপনারা সিলেক্ট করতে পারবেন। আমি টেক্সচার চাইলে এটা চুজ করতে পারি বা এটা, আমি এইটাই চুজ করলাম। ওপেন, ওকে। তো টপ স্টিচ আমি এখানে ফ্রি টপ স্টিচ সিলেক্ট করে সেগমেন্ট টপ স্টিচ ঠিক সিমুলি ইয়ার মতো, সুইংয়ের মতো এগুলি আমি ফ্রি টপ স্টিচ সিলেক্ট করলাম। ফ্রি টপ স্টিচ আমি জাস্ট এটাতে দিলাম। এটা ব্যাকে দেখাচ্ছে, এবার ফ্রন্টে দেব। টপ স্টিচের কালার আপনারা সিলেক্ট করতে পারেন। এখানে সাদা আছে, আমি ব্ল্যাক করে দিতে পারি। টপ স্টিচের সাইজ আপনি অফসেট যেটা আছে এটা ছোটো বড়ো করতে পারেন, 116, 18 বড় ছোটো করতে পারেন। এখানে টাইপের মধ্যে আপনারা বিভিন্ন স্টিচ আপনারা এখান থেকে নিতে পারেন। লেদার, মেটাল, প্লাস্টিক, স্কিন, ফেব্রিক, জ্যাম, রেন্ডার, অনলাইন ফর ফেব্রিক, তারপরে শাইনি, এগুলি আপনারা বিভিন্ন আপনাদের প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করতে পারেন। যাক এতটুকুই থাক। স্টিচ সবগুলো এখানে স্টিচের মধ্যে অনেক স্টিচ আছে। স্টিচ 2 নিডল স্টিচ, 4 নিডল স্টিচ, প্লাট স্টিচ, প্লাট সিম, জিগজ্যাগ আছে, এগুলি সবগুলি আছে যে এগুলি আপনাদের এগুলি আস্তে আস্তে আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক বিষয়ে প্রত্যেক আইকনে আপনাদের ক্লিক করে 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 একটা একটা প্র্যাকটিস করতে হবে। তো আমি এখন যেটা দেখাবো এটা জিফার, যেহেতু জিফার গুরুত্বপূর্ণ একটা বিষয়। জিফার এটা এটা যেহেতু জিফারের বিষয় না, তারপরে আমি এটাকে জিফার ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা সিমেট্রিক ছিল, আমি এটাকে কাট করব। এখানে কাট কর, এখানে
এখানে জিফার সিলেক্ট করলাম আমি। একটা পয়েন্ট আপনাকে সিলেক্ট করতে হবে নিচের, যেহেতু এখান থেকে ফুল হবে আমি এখান থেকে জিফারটা ফিটিং করব। সোজা লাস্ট পয়েন্ট পর্যন্ত গিয়ে আপনাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে কিছুক্ষণ পর এটা ব্ল্যাক কালার ধারণ করবে। ক্লিক করলাম, ব্ল্যাক কালার ধারণ করছে। এখন আবার অন্য পাশের থেকে সেমভাবে লাস্ট পয়েন্টে যে জায়গায় জোড়া হবে ওই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। জিফার নিচে এখন যদি সিমুলেশন করেন দেখবেন জিফারটা এখানে অ্যাটাচ হয়ে গেছে উপরে। দেখেন আপনারা জিফারটা এখানে অ্যাটাচ হয়ে গেছে। যেহেতু আমি নিচ থেকে এটা সুইংটা করছি জিফারের, সেটা নিচে হয়েছে। আমি আবার দেখাই আপনাদেরকে উপর থেকে। আস্তে আস্তে রিভার্স না হয় মতো আপনাকে আস্তে আস্তে আসতে হবে। আবার অন্য পাশে সেম পয়েন্ট থেকে আপনাকে নিতে হবে। আবার নিলাম আমি এখানে। এ পাশ থেকে নিয়ে এবার হ্যাঁ নিচে এটা। এবার এবার আমরা এখানে দেখেন আপনারা জিফার কাউন্ট করছে এটা। এটা আমি যদি এখন সিমুলেশন দিই জিফার অ্যাটাচ হয়ে যাবে। দেখেন যেখানে জিফার অ্যাটাচ হয়ে গেল। এখানে চাইলে আপনারা জিফারও বিভিন্ন কালার দিতে পারেন। জিফারের এখানে তিনটা অংশ আছে, একটা দুইটা তিনটা, এগুলি আপনারা বিভিন্নভাবে কালার দিতে পারেন। আমি একটাকে কালার দিয়ে দেখাই আপনাদের। এটাকে কালার দিয়ে দেখাই। এই পোলার যে অংশটা আছে, পোলার চাইলে আপনারা পোলার চেঞ্জ করতে পারেন। এখানে পোলার বিভিন্ন রকম পোলার ডিফল্ট আকারে দেওয়া আছে। চাইলে আমি এই পোলারটা এখানে চেঞ্জ করতে পারি। এই চেঞ্জ করলাম, চেঞ্জ হয়ে গেল। বটমও এগুলি চেঞ্জ করতে পারি আমি। বটমও বিভিন্ন রকম চেঞ্জ করতে পারি। এটার জায়গায় এটা করতে পারি। ওকে, বটমের মধ্যে আমি চেঞ্জ করছি এটা।
এটার কালারটাও আমি চেঞ্জ করতে পারি, টেক্সচারটাও চেঞ্জ করতে পারি। টেক্সচারটা ঠিক এই শেপে হবে, এই শেপে দিলাম, না এই শেপে হচ্ছে না, এটাতে রাখি। ওকে, এখন ঠিক আছে। তো কালারটা আমি ব্ল্যাক কালারে করে দিই অথবা ব্লু কালার করে দিই, যে কোনো কালার আপনারা এখানে নিতে পারবেন। এই কালারটাই রাখি, এটা দেখা যাচ্ছে সুন্দর, এই কালারটাই রাখলাম। না এই কালার একটা আছে, এটাতে আমি ব্লু কালারই রাখি নাকি, এই কালারই রাখি। চাইলে জিফারের কালারও আপনি চেঞ্জ করতে পারেন, জিফারের কালারও বিভিন্ন রকমের কালার আপনারা দিতে পারেন। এই কালারটাই আমি দিলাম, কালারটা চেঞ্জ করলাম। তো আপনারা বিভিন্ন টুলস আছে এখানে, একটা টুলসের আন্ডারে আরও বেশ কয়েকটা টুলস থাকে, এগুলি দেখবেন, দেখে এগুলি বিভিন্ন রকম এগুলি প্র্যাকটিস করবেন, করার পর আস্তে আস্তে আইডিয়া হবে। তো এখানে আমি একটু করে দেখাই, যেমন এখানে আপনার ম্যাশ টুল আছে, ব্রাশ টুল আছে, ফিন বক্স আছে, ফিন লেসো টুল আছে, এগুলি প্র্যাকটিস করতে পারেন। এগুলি রেন্ডারিংয়ের সময় এগুলি কাজে লাগে, ম্যাশ বক্সগুলো। তো এটা ফোল্ড। আচ্ছা আমি 2Dতে দেখাই, 2Dতে যেগুলো বেশি প্রয়োজন হয়, 2Dর আইকনগুলো আমাদের বেশি প্রয়োজন হয়। এখানে এডিট প্যাটার্ন, এটা আমাদের যে কোনো প্যাটার্নের অংশ এডিট করতে চাইলে ওইটা সিলেক্ট করার জন্য এটা দরকার, এডিট প্যাটার্ন, সংক্ষেপে জেড। এখানে ট্রান্সফর্ম পয়েন্ট সিগমেন্ট, এটাও দরকার। এডিট লিঙ্ক, এটাও দরকার লিঙ্ক করার জন্য, একটার সাথে একটা লিঙ্ক করে এডিট করার জন্য। এডিট কার্ভেচার, সংক্ষেপে সি, সংক্ষেপে বি। এটা আমরা চাইলে বিভিন্ন কার্ভ এখানে করতে পারি, যেমন এখানে যদি আমি ভি নিই, এখানে কার্ভ আমি চাইলে এখানে টেনে এখানে কার্ভটা বড় ছোটো করতে পারি, বিভিন্ন শেপ দিতে পারি সিলেক্ট করার পর। আবার আছে আপনার এডিট কার্ভেচার, এটা সি, সংক্ষেপে এটা সি। এটা যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট সিলেক্ট করে যদি আপনি করেন তাহলে এটা আপনি শেপটা নামাতে পারেন, বড় ছোট করতে পারেন। তারপরে আছে স্মুথ কার্ভ, বিভিন্ন এই কার্ভ পয়েন্টগুলোতে একটু যদি বাঁকা হয় এখানে স্মুথ কার্ভ দিয়ে করতে পারেন। অ্যাড পয়েন্ট, অ্যাড পয়েন্টটা আমাদের গুরুত্বপূর্ণ, এটা আমরা গ্রেড পয়েন্টের জন্য অ্যাড পয়েন্টটাও ব্যবহার করি। একটা জায়গা থেকে আরেকটা জায়গা যদি আমরা পয়েন্ট দিই, এই জায়গা থেকে যদি এই পয়েন্ট আমরা গ্রেড পয়েন্ট, তাহলে এখানে আমি একটা অ্যাড পয়েন্ট দেবো, তাহলে এই জায়গাটা আমি আলাদা একটা অংশ হিসেবে পরিগণিত হবে। তো অ্যাড পয়েন্টটাও গুরুত্বপূর্ণ। তারপর আছে আমরা এখানে ফুলনেস পয়েন্ট আছে, ফুলনেস লাইন আছে। একটা স্কার্ট যদি আমরা করতে চাই, যেমন ধরুন আমরা যদি একটা স্কার্ট করি, এই ফুলনেস টুলস দিয়ে আমরা ফুলনেস পয়েন্ট, ফুলনেস লাইন দিয়ে আমরা স্কার্টটার শেপটা বিভিন্ন পয়েন্টে আমরা করতে পারি, যেমন আমরা এক সাইডে বাড়াতে কমাতে পারি, বড় ছোটো করতে পারি এখানে নিচে। আবার এখানে বোথ দিলে আমরা উভয় পাশে একসাথে করতে পারি। এখানে স্টার্ট অ্যান্ড, এখানে আমরা যদি বোর্ড দিই, স্টার্ট অ্যান্ড ছাড়া যদি বোর্ড দিই তাহলে আমরা নিচ থেকে একসাথে উভয় পাশে করা যায়। যেমন কি আমি যদি এখানে দিই তাহলে উপরের হ্যামের সাইডটা ঠিক থাকবে স্কার্টের, নিচেরটা বড় হবে, এটা আমি একসাথে করতে পারি।
দরকার। তো এখানে পলিগন আছে, পলিগন দিয়ে আমি যে কোনো প্যাটার্নের শেপ আঁকতে পারি। তারপরে আছে ইলিপস টুল দিয়ে একটা ইলিপস আমি বিভিন্ন শেপে নিতে পারি। ইলিপস টুল। তারপরে আছে আপনার ইন্টারনাল ইলিপস ডার্ট দিয়েও ডার্টও আঁকতে পারি এখানে। তারপর আছে এখানে বেস পয়েন্ট, এগুলি আমি পরে দেখাবো। বেস ইলিপস এটা খুব কম প্রয়োজন হয় আমাদের। এটা ট্রেস টুল, এটা সাধারণত আমরা ইন্টারনাল লাইন করার জন্য বা শেপ করার জন্য এটা আমরা সিলেক্ট করে ইন্টারনাল লাইনে পরিণত করে থাকি এন্টার দিয়ে। তারপরে এটা আছে নোজ টুল, এটা অ্যাড পয়েন্টে আমরা নোজ টুল ব্যবহার করে যে জায়গায় কাটমার্ক হয়। তারপরে এটা আছে আপনার সিম অ্যালাউন্স টুলটা হয় এখানে। আপনাদের অ্যালাউন্স টুল আমি দেখাই নাই, এটা দিলে আপনারা অ্যালাউন্স টুল দিতে পারবেন। তারপর আছে এখানে পয়েন্ট অফ মেজার, এটাতে মেজারটা আমি দেখতে পাবো। এটা দিলে আমি কতটুক জায়গা এখান থেকে এখানে কতটুক আমি মেজারটা দেখতে পাবো। এখান থেকে এখানে যদি দিই তাহলে আমি মেজারটা নির্ণয় করতে পারবো। তারপর আছে অ্যানোটেশন টুলসে আমরা পার্টস কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক লেখার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। আমি এটা যদি স্লিপ লিখি, এখানে স্লিপ লিখতে পারি। আবার এটাকে এডিট অ্যানোটেশন টুলস দিয়ে ধরে এটা আপনারা মাউসের রাইট ক্লিক করে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে এটা শেপটা ঘোরাতে পারেন। বড় ছোটও করতে পারেন। তারপর আছে এখানে প্লাটেন টুল যেটা বলি আমরা, যেটা পর্দার মধ্যে ফ্ল্যাট আকারে হয়। এটা আমরা এটার মাধ্যমে করে থাকি। তারপর আছে এখানে গ্রেডিং টুলস আমি অন্যভাবে দেখাবো আপনাদেরকে গ্রেডিং করে একদিন, যেহেতু এক সাইজের উপর আজকে করলাম, অন্য সাইজের উপর এখানে গ্রেডিং টুলস ব্যবহার করে গ্রেডিংটা আমাদের করতে হবে। এখানে যদি আর্ম হোল আর একটু কমাতে বাড়াতে হয় আপনার চাইলে একসাথে ধরে আর্ম হোল আপনারা ছোটো বড়ো করতে পারেন। এখানে এডিট প্যাটার্নের সাহায্যে আপনারা যদি ড্র্যাগ করে ধরে এখানে সিলেক্ট করে উভয় আর্ম হোল যদি সিলেক্ট করেন করে যদি একটু ছোটো উপরে নিচে করেন তাহলে এটা অবশ্যই করতে পারবেন। যদি চান একটু হালকা একটু ভিতরে দিতে, শেপটা একটু ভিতরে নিতে, তাহলে এটা ভিতরে যাবে। যদি চান একটু নিচে নামাতে এটা নিচে নামবে। এটাও সেম, একসাথে ধরলেও করা যাবে, এমনি সিঙ্গেলও করা যাবে। হালকা শেপ একটু নিচে নামছে। যদি চান আরও উপরে তোলার জন্য তাহলে এটা উপরে উঠবে। এটা ব্যাকেটটা, আমি 400টা উপরে তুললাম, আরও উপরে উঠতেছে। শেপটা যদি আমি আর একটু কার্ভ করি আর একটু ভিতরে আনি তাহলে একটু ভিতরে আসতেছে। এটা শেপ আমি আর একটু উপরে দিই, উপরে হবে। ন্যাপের শেপ যদি আপনারা বি করতে চান তাহলে সংক্ষেপে এখানে
এখানে আরও অনেক কাজ আছে, যেমন এখানে পিছনে ব্যাকের মধ্যে আমরা সাধারণত ট্যাব ব্যবহার করি। ট্যাপের জন্য আমরা এখানে ইন্টারনাল লাইন সিলেক্ট করে আপনার অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন এখানে যদি 0.5 cm দিয়ে এখানে 2টা লাইন হবে, তাহলে এখানে এই ট্যাপটা আমরা এখানে ফিটিং করি। তারপরে আছে এখানে এলাস্টিক ব্যান্ড থাকে, বিভিন্ন এলাস্টিকও আমরা জয়েন করতে পারি। তারপরে আছে আপনার মেন লোগো আছে, মেন লোগো আপনারা চাইলে এখানে ড্রাগ করা সোজা এনে এখানে দিতে পারেন। সব কিছু হয়ে যাওয়ার পর ফেব্রিকেশন, এখানে ফেব্রিকের মধ্যে আমাদের এখানে ডিফল্ট আকারে কিছু ফেব্রিক দেওয়া আছে। এখানে আমাদের রিপ দেওয়া আছে আলাদা, আপনি যদি রিপ লিখে সার্চ দেন তাহলে এখানে রিপ আসবে। এগুলি রিপ 2x2 2x2 460 GSM, এটা 1x1 রিপ 486 GSM, এটা 1x1 রিপ 319 GSM, এটা 2x2 রিপ 468 GSM। এগুলি আপনারা নিতে পারেন। তবে ফেব্রিক, বিভিন্ন ফেব্রিক আপনারা এখান থেকে চুজ করে সরাসরি ক্লিক করে রাইট ক্লিক করে অ্যাড ওয়ার্ক স্পেস দিলে সরাসরি এখানে যুক্ত হবে। ওকে, ওয়ার্ক স্পেস দিলে এখানে সরাসরি যুক্ত হবে। আবার এখানে হার্ডওয়ার্ক টিমস আছে। হার্ডওয়ার্ক টিমসের মধ্যে বিভিন্ন বিষয় আছে, তারপর আছে ম্যাটেরিয়াল, তারপর আছে স্টেজ আছে 3D-তে আপনার 3Dর মধ্যে রেন্ডারিং করার জন্য আমাদের স্টেজটা ব্যবহার হয়। এই শেপটা আমাদের ব্যবহার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিই। আমাদের সাধারণত 3Dতে এখানে লাইব্রেরি থাকে, স্টোরি থাকে, মডুলার থাকে। লাইব্রেরিতে আমরা লাইব্রেরির আন্ডারে এখানে গার্মেন্টস, অ্যাভাটার, হ্যাঙ্গার, ফেব্রিক, হার্ডওয়্যার অ্যান্ড ট্রিমস, ম্যাটেরিয়াল, স্টেজ এগুলি পাই। এগুলির আন্ডারেও আমরা বিভিন্ন বিষয়, ভিতরে ফোল্ডারের মধ্যে অনেক রকম সাব ফোল্ডার থাকে, সাব বিষয় থাকে, এগুলি আমরা সিলেক্ট করি। স্টোরির মধ্যে আমরা যা কাজ করেছি এখন এই পর্যন্ত সবগুলি হিস্টোরি এখানের মধ্যে থাকে। তো তারপর আছে মডুলার। মডুলার মধ্যেও বিভিন্ন বিষয় আছে, আমাদের কি কি অ্যাভাটার আছে, তারপরে পুরো লাইব্রেরি এখানে দেখা যাবে। তো আমাদের যেটা প্রয়োজন আমরা প্রথমত আমরা এখানে লাইব্রেরি ব্যবহার করি। তো এখানে একটা আইকন দেখা যাচ্ছে, এটা হলো কানেক্ট আইকন। এটা যদি ক্লিক করেন এটা ওয়েবসাইট আছে আলাদা, সিএলওর সাব ওয়েবসাইট। তো এখানের মধ্যে বিভিন্ন ট্রিমস, ম্যাটেরিয়ালস এখানে আছে, অ্যাভাটার আছে, বিভিন্ন কিছু কিছু জিনিস আপনি ফ্রিতে পাবেন আর কিছু আপনাকে পে করে নিতে হবে। আর এটা হলো আপনার আপডেট, ডাউনলোড। এটা ডাউনলোড, এই ডাউনলোডে দিলে এটা ডাউনলোড হবে। ডাউনলোড এটা আপনার আপডেট যেটা ডাউনলোড এটা হয় আর কি। তারপরে এগুলির প্রয়োজন খুবই কম। আমরা এখানে 2Dতে যাই। 2Dতে এগুলি আমরা কম বেশি আলোচনা করেছি। এখানে আমরা সিমুলেশন মোডে আছি বর্তমানে। এখানে মোড আছে আপনার সিমুলেশন, অ্যানোটেশন, অ্যানিমেশন, তারপরে ফ্রেন্ড লেআউট,
তারপর ইউভি এডিটর ইত্যাদি। সাধারণত আমরা সিমুলেশন এবং অ্যানিমেশনে ব্যবহার করি, এগুলিতে এখনও যাই নাই, এগুলি পরে দেখাবো আমি। এখানে উইন্ডো আছে দুইটা, 2D এবং 3D। আমরা সাধারণত দুইটা উইন্ডো একসাথে দেখতে চাইলে তাহলে এই আইকনে আমরা ক্লিক করে থাকি। তারপরে যদি শুধু আমরা 3Dতে দেখতে চাই, 3D উইন্ডো দেখতে চাই, তাহলে এই 3Dতে আমরা ক্লিক করলে শুধুমাত্র 3D দেখাবে। 2Dতে শুধু 2D চাইলে 2D দেখাবে এখানে, 2Dতে শুধু প্যাটার্ন। তারপর যদি চাই আমরা এখানে রিসেট করার জন্য, আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য, তাহলে আমরা এই আইকনে ক্লিক করি, আগের অবস্থানে ফিরে গেলাম। এখন আমরা পোজ সিলেক্ট করব, অথবা অ্যাভাটারের এখানে আরেকটা বিষয় আছে অ্যাভাটারের মধ্যে। এখানে আপনারা চাইলে বিভিন্ন হেয়ার স্টাইল আমরা চেঞ্জ করতে পারেন। এখানে হেয়ার স্টাইল একটা আছে, আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি, সরাসরি ড্রাগ করে নিয়ে চেঞ্জ করতে পারি। এখন চেঞ্জ হয়ে গেল। অথবা এখানে রাইট ক্লিক করে চেঞ্জ করা যায়। তারপরে আমার এখানে পোজ যেটা আছে, আমি যদি পোজ চেঞ্জ করতে চাই, পোজও চেঞ্জ করা যাবে। এখানে পোজ আছে, বিভিন্ন পোজ আছে, আরও পোজ আছে, আমি কানেক্ট সফটওয়্যার থেকে নিতে পারি অনেক পোজ। তো যদি আমি এই পোজ চাই, তাহলে এই পোজে ডাবল ক্লিক করলে পপ আপ বক্স আসবে। এখানে ওকে দিলে এখানে এই পোজে আসবে। তো আমি যদি আবার মোশন নিতে চাই, কোন মোশনে এটা রেন্ডারিং করবে, এই মোশনটা যদি সিলেক্ট করতে চাই, আমি মোশনে ক্লিক করলে এই মোশনটা সিলেক্ট হবে। এখন আমি আপনাদেরকে রেন্ডারিং করে একটু দেখাবো। এখন আমি সিমুলেশন মোডে রেন্ডারিং করা যাবে না, আমাকে মোড চেঞ্জ করতে হবে। মোড চেঞ্জ করতে চাইলে আমাকে অ্যানিমেশন মোডে যেতে হবে। ওকে, এখানে এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে সে এই মোশন অনুযায়ী সে রেন্ডারিং করবে। আরও অনেক কিছু আছে, স্টেজ আছে, আমি স্টেজ জানি না, স্টেজ ছাড়া আপনাদেরকে দেখাচ্ছি সংক্ষেপে বোঝার জন্য। যে মোশনটা আমি সিলেক্ট করছি, ওই মোশনে আমি রেন্ডারিংটা করতেছি। যেহেতু আমি বলছি A to Z পর্যন্ত, আজকে একটা প্যাটার্নের রেন্ডারিং পর্যন্ত কি করা হয় টুকিটাকি বিষয়ে আলোচনা করব। তো এগুলি আলোচনা করতেছি। এখানে স্টেজের মধ্যে বিভিন্ন স্টেজ আপনি নিজেও বানিয়ে স্টেজের মধ্যে এই রেন্ডারিংটা করতে পারেন। আবার এখানে রেন্ডারে গিয়ে বিভিন্ন সেটআপ আছে, স্টেজের লাইট সেটআপ আছে, সাউন্ড সেটআপ আছে, তারপরে ফটো সেটআপ আছে, তারপরে আপনার বিভিন্ন শেপ সেটআপ আছে। তারপরে এগুলার যেমন এখানে আমি একটু করে দেখাচ্ছি। রেন্ডারের মধ্যেও যে টেক্সচারে এটা রেন্ডার হবে, এটা আলাদা উইন্ডো আসে। এই মূলত এই উইন্ডোতেই আপনার রেন্ডারিং হবে, অ্যাভাটার রেন্ডারিং। তো আমরা এখানে বিভিন্ন সেটআপ আছে, এখানে সেটআপগুলি করতে হবে। এখানে আমরা ইমেজ সেটআপে দিছি বর্তমানে। এখানে আপনি অ্যানিমেশনে দিতে পারেন। তারপরে যেহেতু ইমেজের মধ্যে আছে, শুধুমাত্র ফটোশপ হবে এখানে। তারপর আছে আপনার কালার চেঞ্জ করতে পারেন। তারপর ফাইল নেম একটা দিতে পারেন। ফাইল ফেজ, এখানে ফাইল নেম দিতে পারেন। ইমেজ পিএনজি গুদা একটা আছে, আপনি পিএনজিতে রাখবেন, যেহেতু গুদা ব্যবহার করলে পিএনজি। এখানে গ্রাফিক্স কার্ডের ব্যবহার আছে, গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয়। তো এখানে আমরা এই ইমেজ অ্যান্ড ভিডিও প্রপার্টিজে পরে আমরা ক্যামেরা প্রপার্টিজে যাই।
ক্যামেরা প্রপার্টিজে এখানে ফিল ভিউ আপনি ছোটো বড়ো করতে পারেন, সামনে পিছনে নিতে পারেন। তারপরে বিভিন্ন টাইপ আছে, বিভিন্ন টাইপের মধ্যে আপনি টাইপ চেঞ্জ করতে পারেন। তারপরে আবার ডিস্টেন্সের মধ্যেও কমাইতে বাড়াইতে পারেন। তারপরে হরিজন্টাল অ্যাঙ্গেল, বিভিন্ন অ্যাঙ্গেলের মধ্যে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন, ভার্টিক্যাল অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন। তারপরে নিয়ার মধ্যে আপনি রেশিও চেঞ্জ করতে পারেন। এটা ক্যামেরা প্রপার্টিজ। এখানে আমরা এখন লাইট প্রপার্টিজে যাই। লাইট প্রপার্টিজের আপনার ডিসপ্লেটা কীরকম হবে সেটা দেখাই দিতে পারেন। লাইট ইন্টেন্সিটি আপনি বাড়াইতে কমাইতে পারেন, লাইট অ্যাঙ্গেলও কমাইতে বাড়াইতে পারেন। তো এগুলি গ্রাফিক্স কার্ড যদি ভালো থাকে, হাই থাকে, হাই কনফিগারেশনের হয় তাহলে ভালো। তারপরে আছে আপনার এখানে রেন্ডার প্রপার্টিজে আপনার রেন্ডারিং টাইমটা কত মিনিট হবে। এখানে আপনারা 10 মিনিট, 5 মিনিট, 20 মিনিট আপনার রেন্ডারিং কত মিনিট করবেন এটা দিতে পারেন। এখানে ইঞ্জিনে আপনারা সিপিইউ গুলো দিলে ভালো হয়, গ্রাফিক্স কার্ড থাকলে এটা দিলে ভালো হয় আর কি। ম্যাক্স রেন্ডারিং টাইম। তারপরে আপনার এই লাইট আমরা মিডিয়াম আছে, এখানে আমরা হাই দিতে পারি। এখানে ম্যাটেরিয়াল মিডিয়াম আছে, আমরা ভেরি হাই দিতে পারি। টাইপ এখানে রান ভ্যালু ঠিক আছে। তো আজ এই পর্যন্ত। এখানে প্রতিটা আপনার আইকন আপনারা ক্লিক করে 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 একটা একটা দেখে আপনারা এখানে চুজ করে এখানে এটা ইন্টারেক্টিভ র্যামডান এটা যা করছে আমরা এখানে এখন জমা হয়েছে, আমরা এখন এটা ক্লিক করে স্টপ রেন্ডার করব। স্টপ রেন্ডার করার পর ফাইনাল রেন্ডারিং দিলে এটা রেন্ডারিং হবে। তো যখন ফাইনাল রেন্ডারিং দিই তখন এটা রেন্ডারিং হয়, তখন স্টেজের মধ্যে ওই রেন্ডারিংটা আস্তে আস্তে দেখায়। এটা আপনার এই রেন্ডারিংটা কমপ্লিটলি রেকর্ড হয়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।